তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি রোজ মায়ের সেবা কিভাবে দিই। তো সংসারের কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি মন্দিরে। আর এখানে আজকে গাছে 6 রকম ফুল হয়েছে। তো সব তুলে নিয়েছি বলতে সকালে তো তোমাদের দাদাই ফুলগুলো তুলে রাখে। তো যাই হোক, সেগুলো আমি গুছিয়ে নিয়েছি, নিয়ে এখানে চন্দন ঘষে চন্দনটা ছড়িয়ে দেবো ফুলের মধ্যে। তো সবার প্রথমে মন্দিরে এসে আমি যেটা করেছি, মন্দিরটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। তারপরে বাসনগুলো সব ধুয়ে মেজে নিলাম, নিয়ে মায়ের চরণে যেগুলো বাসি ফুল টুল ছিল সব পরিষ্কার করে নিলাম, নিয়ে চন্দন ঘষে ফুলে দিলাম, প্রদীপ জ্বালালাম, ধূপকাঠি জ্বালালাম। আজকে ধূপটা জ্বালাইনি, জ্বালিয়ে সব থালায় ভোগ সাজিয়ে নিয়েছি। নিয়ে যে আসন পেতে এখন বসবো, বসে সবার চরণে একে একে ফুল দেবো। প্রথমেই আমার এখানে গপু আছে, গপু সোনাকে আগে দেব। তারপরে আমার গুরুদেব বলো, তারপরে হচ্ছে যারা যারা আছে সবাইকে দিয়ে, ওদিকে মা মনসা আছে, মা রক্ষা মা আছে, এদিকে মা লক্ষ্মী আছে, তারপরে আমাদের যেটা কুলদেবতা সেই থান আছে, সবাইকে একে একে ফুল দেব, দিয়ে তারপরে প্রদীপ আর ধূপকাঠি দিয়ে আরতি করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো একে একে যে আমি কীভাবে নিত্য পুজো করে থাকি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো তারপরে সিংহাসনটা একটু সাদা ফুল দিয়ে সাজিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে সেই জন্য। আর তারপরে যে উপরে লাল কাপড় দিয়ে মোড়া আছে, এটা হচ্ছে ভাগবত গীতা। আর এইটার বয়স কিন্তু হয়ে গেলে, এটা অনেক পুরনো ভাগবত গীতা, অনেক মোটা, অনেক বড়। এটা 150 বছরের বেশি পুরনো হয়তো হবে, মানে হয়তো হবে কি, এটা 150 বছরেরও পুরনো। কারণ এটা আমার বাবার ঠাকুমা, মানে আমার ঠাকুমার যে শাশুড়ি ছিল, আমার বড় মা, তার এটা আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসা। আমি এটাকে যত্ন সহকারে আমার মন্দিরে রেখেছি। আমার বাবার বাড়ির মানে স্মৃতি বলো আর পুরনো ভাগবত গীতায় যেটাই বলে থাকো, যাই হোক, যে একটা পুরনো স্মৃতি, আমি খুব যত্ন সহকারে খুব ভক্তি ভরে আমি সেটাকে মন্দিরে রেখেছি। তো এখানে একে একে সবাইকে এখন ফুল দিচ্ছি। তো এখানে আর এই মন্দিরে স্নান করে যখন এসে বসি না, কী যে শান্তি পাই সেটা বলে বোঝাবার মতো না। একটা আলাদা রকমই একটা শান্তি, মনে হয় সারাক্ষণ থেকেই যায় একের পর এক। মানে যা কিছু যত গরম লাগুক, কোনো ফ্যান ট্যান কিন্তু কিছু নেই আমার মন্দিরে। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা আমার পুজো দিতে লাগে রোজ। তো তবুও মানে কিছু কষ্ট অতটা মনে হয় না, কোনো মানে কি একটা আলাদা রকমই একটা শান্তি অনুভব হয় এখানে থাকলে পরে। তো যাই হোক, মায়ের কাছে সন্তান থাকলে ঠিক যতটা শান্তি লাগে, ঠিক যেন সেই শান্তিটাই আমি খুঁজে পাই। তো এই যে ঘটগুলো এরকম ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, আর এই যে ভোগও দিয়ে দিয়েছি, লিচু আর বাতাসা। তারপরে জবা ফুল দিয়ে মাকে একটু সাজিয়ে দিচ্ছি, কারণ রোজ আমি মালা গেঁথে দিতে পারি না, সেই সময়টা হয় না। কারণ তোমরা তো জানোই আমি একা আমাকে মানে হেল্প করার মতো সেরকম বাড়িতে কেউ নেই। মেয়ে তো সারাদিন পড়াশুনো নিয়েই ব্যস্ত। ও যখন মানে বাড়িতে থাকে তখন একটু আমাকে হেল্প করে, না করা না, কিন্তু সব দিন ওর সময় পায় না। তো সেই জন্য আমি রোজ মাকে মালা তৈরি করে দিতে পারি না, ওই ফুল দিয়েই এভাবে সাজিয়ে দিই।